ঢাকার তেজগাঁয়ের তেজকুনিপাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজামণি নামের ওই শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকাল ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তেজগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তেজগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির মা। হারিয়েছেন আদরের সন্তান, কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না মা। আমার নিষ্পাপ বাচ্চারা আমার বুকেতে নিয়ে জায়গা, আমি বাসা মায়া হয়েছে, আমি এত কষ্ট করছি না। আমার মায়া আমার বন্যায় গরম পানি দিয়া ইজায়া গলার মাঝে দূরি বান্ধা মোর মাঝে হিট মিট দিয়াছে ইচ্ছা ৩টা বস্তার ভিতরে বইরা ডাকমেনা ফলাই দিয়েছে। নিহত রোজামণি সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন। রাতে জানানো হয় তেজগাঁও থানায়। মঙ্গলবার সকালে তেজগাঁও ফ্লাইওভারের নিচে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে উদ্ধার করে রোজামণির মরদেহ। পুলিশ জানায় শিশুটির বুকে ফোস্কার মতো দাগ ও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। গলার দাগ দেখে বোঝা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রোজামণিকে। ময়লার স্তূপ, ওইখানে একটা বাচ্চা পাওয়া গেছে বস্তাবন্দি। পরে যায় ড্রেনের মধ্যে বস্তাবন্দি বাচ্চাকে উদ্ধার করে পরে সুরদাল করে মেডিকেলের মর্গে নিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। আমরা হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এর যদি ফাঁসি যদি না আসলে আমরা সবাই আন্দোলন করে এই দেশ বিজয় সরণি ফার্মকে আটকাবো। এত ছোট মানুষটা মারার কি দরকার? আমরা তো কারোর সাথে শত্রুতা না। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই ও সিআইডির তদন্তকারী দল। তারা জানান অপরাধীকে শনাক্তে কাজ করছে পুলিশের সব সংস্থা। নিহত রোজামণি প্রবাসী নূর আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। এ মাসেই গ্রাম ছেড়ে ঢাকায় এসে বসবাস শুরু করে রোজামণির পরিবার।